তাদেরকে হলধর বলে। তাই তো হাল কারা ধরে? যারা শক্তিশালী হয় তারা ধরে, যারা বলবান হয়। আমাদেরকে তো হাল ধরতে দিলে পারবো না, সব উল্টে পড়ে থাকবে। যেসব বাবারা বলবান হয় তারা হাল ধরে। তো ভেবে দেখুন, যে সারা জগতের হালটা ধরে বসে আছে, না জানি তিনি কত শক্তি সঞ্চার করেন, তিনি কত বলবান। এত শক্তিপুঞ্জকে কলিযুগে কোনো নারী গর্ভে ধরতে পারবে না। বলরাম যে হলধর তার একটা প্রমাণ দিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি কি দেখলে তোমরা বলো ইনি কৃষ্ণ? বাঁশি, বাহ, হাতে বাঁশিটা আছে। আর বলরামের প্রতীক চিহ্ন কি? হ্যাঁ, লাঙল। ওই কাঁধে লাঙলটা যার থাকবে বুঝে নেবে ওটাই হলো বলরাম। লাঙল দিয়েছ কি হাল করতে বলে না, ওই যে হলধর। বলরামের নাম কি? ভগবানের নাম বংশীধারী বলে বংশী দেওয়া আছে, আর বলরামের শক্তি স্বরূপিনী হচ্ছে তিনি হলধর, তাই হালটা কাঁধে দেওয়া আছে, লাঙলটা কাঁধে দেওয়া আছে। কিন্তু এত যার শক্তি, সেই শক্তিকে কোনো নারী গর্ভে ধরতে পারবে না। তাই কলিযুগে তার আর আশা হলো না। কিন্তু কোনো নারীকে আশ্রয় করেই ভগবানকেও আসতে হয়েছে, তাই তাকেও আসতে হবে। তাই সিদ্ধান্ত হলো বলরামের শক্তিকে দুটো ভাগে ভাগ করে দাও। বলরামের শক্তি হলো দুটো ভাগ। কটা ভাগ? দুটো ভাগ। 100 কেজি অনেক ভারী, আপনিও তুলতে পারবেন না, আমিও তুলতে পারবো না। 50-50 ভাগ হয়ে গেলে আপনিও নিয়ে যেতে পারবেন, এক ভাগ আমি নিয়ে চলে যাবো, দুজন মিলে নিয়ে চলে যাওয়া হবে। তাই বলরামের শক্তি হলো দুটো ভাগ। 2 নারী এই শক্তি বহন করবে, একা নয়। কজন নারী? 2জন নারী। এই 2জন নারীর নাম কি? একজনের নাম হলো শচী ঠাকুরানী, আর একজনের নাম হলো মাতা পদ্মাবতী। এইবার বলো তো মা, শচী ঠাকুরানী যে বহন করলো, তা সেই বলরামের অংশের নাম কি হবে? গৌরহরির দাদার নাম বিশ্বরূপ। এই বিশ্বরূপ হলো বলরামের প্রথম অংশ। বোঝা গেল? দ্বিতীয় অংশটাকে কুবের, যার কথা শুনছ। তাহলে বিশ্বরূপ আর কুবের হলো বলরামের দুটো অংশ। একটা এলো নদিয়ায়, একটা এলো বীরভূমে। এইবার বিশ্বরূপ সে কিনা গৃহ পরিত্যাগ করে নিয়ে নিল সন্ন্যাস। সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর যার নাম হলো শঙ্করারণ্যপুরী। তাহলে বিশ্বরূপ নাম আর রইল না, নাম হয়ে গেল কি? শঙ্করারণ্যপুরী। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী তো এসেছে। এখন 2 2 4 মিলছে? মেলাতে পারছো? বুঝতে পারছো? তাহলে বলরামের দুটো শক্তি আজকে একই ঘরের তলায়, একই ছাদের তলায় দুজনে রয়েছে। এদিকে সন্ন্যাসী ঠাকুরকে হারাই পণ্ডিত ডেকে বললেন, আপনি একটু বিশ্রাম নিন, আপনি ক্লান্ত কিনা? হ্যাঁ। ঠাকুর বিশ্রাম নিতে গেল, ঘুমিয়ে পড়লেন। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় মা তুলসী তলায় প্রদীপ দিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে করজোড়ে এসে দাঁড়িয়ে বললেন, হে ঠাকুর, এই শুভ সন্ধ্যায় যখন আপনাকে আমি আমার ঘরে পেয়েছি, আপনার বদন হতে কিছু ভগবানের কথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা আমরা শ্রবণ করতে চাই। তখন করজোড়ে তিনি বললেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। কত শিক্ষা দিচ্ছে। কলিযুগেই বলেছে কিনা, নিজে আচরি ধর্ম জীবের শেখায়। কত শিক্ষা দিচ্ছে দেখেন। বলছে আমি কৃষ্ণ কথার কি বা জানি। কথাটা খুব সাধারণ, তাই তো? অসাধারণ কথা হয়ে যাবে, একটু ভালো করে ভেবে দেখুন। আমি যদি বলি আমি কৃষ্ণ কথার কি বা জানি, কথাটা সাধারণ হবে। কারণ আজকে আমি দাঁড়িয়ে যা কথা বলছি তা আমি কোথা থেকে পেয়েছি? গুরু পরম্পরায় গুরুদেব দিয়েছে, তবে কি না? তার গুরু তাকে শিষ্যকে দিয়েছে, সেই শিষ্য যখন গুরুদেব হলো তার শিষ্যকে দিয়েছে। এইভাবে কত পার হয়ে আমরা পেয়েছি। আমরা কইটুকু জানি? কিন্তু যিনি যুগে যুগে ভগবানের সমস্ত লীলা নিজ সচক্ষে দর্শন করেছেন, নিজে প্রত্যক্ষ করেছেন, তার অজানা কিছু আছে? কিচ্ছু নেই। তবুও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটা হলো বৈষ্ণবের গুণ। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু মানি নমানদেনা কীর্তনে সদা হরি। ঘাসের থেকে নত হবে, গাছের মতো সমান ক্ষমতা হবে। অমানি মানে যাকে মান কেউ দেয় না, তাকেও তুমি মান দেবে। মুখে কৃষ্ণ নাম রাখবে, তবে না বৈষ্ণব। একটা কথা মনে রাখবে বাবা, হ্যাঁ, তোমার মধ্যে জ্ঞান থাকলে তুমি জ্ঞানী। কিন্তু যদি কেউ বলে আমি সব জানি, তার মতো মূর্খ কেউ নেই।
একটা কথা মনে রাখবে মা, যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে? কেমন থাকে গো? না, যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে? কেমন থাকে গো? আর যে গাছের অনেক ফল হয় সে গাছের মাথাটা কেমন থাকে? হাড়ে নিচু হয়ে যায় না? তাহলে এখান থেকে কি প্রমাণ পেলে? যার ফল নেই মানে যার কিছু নেই তার মাথা উঁচু, অহংকার থাকবে। আর যার যত বেশি ফল থাকবে, যার যত বেশি জ্ঞান, যার যত বেশি শিক্ষা, যার যত বেশি মানবিকতা, মানসিকতা, বিবেক বুদ্ধি থাকবে, সে তত মত হবে। বিদ্যা বিনয়ং দদাতি, বিদ্যা কি করে? বিনয়ী বানায়। কিন্তু যে শিক্ষা তোমাকে অহংকারী বানায় সে শিক্ষা কখনোই প্রকৃত শিক্ষা নয়। তাই যতই শিক্ষিত হও কোনোদিন অহংকার করো না। তুই মাধ্যমিক পাস, আমি এমএ পাস, এই অহংকার যেন কোনোদিন না আসে। জানি তাই যাই গৌর। মা, তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে, কৃপা করে, নিশ্চয়ই কিছু নাম বলতে পারবো। শুরু হলো কৃষ্ণ নাম, হরি নাম। কতক্ষণ চলবে? কি বলে তোমরা, কি কও? কতক্ষণ চলবে? সারা রাত? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আমরা 6 জন তো? আচ্ছা, কমিটির দাদারা আছে 10-12 জন, হয়ে গেল। আচ্ছা, মাইকম্যান দাদা আছেন 1 জন 2 জন, আর যিনি চট দিয়েছেন জানি না তো কতজন মিলে দিয়েছে, প্যান্ডেলটা করেছে, মোটামুটি গুটি কয়েক গুড়িয়ে গাড়িয়ে 30 থেকে 35 জন কি 50 জন জেন্ডার বলা থাকবে। হ্যাঁ ঠিক তো, বাদ পড়ে যাচ্ছে না? মনে করে দিলে হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, এই কজন মোটামুটি 50 জনের মতো থাকবে। আমার ঠাকুরমশাই মনে হয় থাকবে, বাকি গড়ে মাঠ। সারা রাতের গল্প তো, বাকি সব ফাঁকা। এক্ষুনি মধ্যে ওই ঝড় লেগে গেছে। দেখবেন ঝড় যেখানে হয় একটা বড় গাছ উড়ে যায় না, যেখানটায় ঝড় লাগছে মায়েরা যেখান দিয়ে উঠছে একদম একটা বড় গাছ যেখান থেকে উঠে গেলে ফাঁকা হয়ে যায়, যেমন গোল 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 সব ফাঁকা হয়ে যায়। না, এই পাশটা যদিও ফাঁকা এখনো হয়নি। হরিবল হরিবল, সারা হইলে আমাদের এই অবস্থাই হবে। কি গো মা, ঘুম পাচ্ছে? চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তবুও বলছে না, জিজ্ঞেস করাই বেকার। হ্যাঁ, 3 ঘন্টা কীর্তন শুনবো, 30 বার ঘড়ি দেখবো কটা বাজলো। হ্যাঁ গো কটা বাজলো, হ্যাঁ গো কটা বাজলো, বাড়ি কখন যাও। একটা কথা মনে রাখবে বাবা, আমার কমিটির বাবারা দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে সাহায্য চেয়ে এমন সুন্দর বৃন্দাবনটা তৈরি করেছে। কেন? যাতে আপনাদেরকে একটু ভগবানের নাম শোনানো যায় আপনাদের জন্য, তাই না মা? তাদের নিজেদের কোনো স্বার্থ নাই। আপনারা 3 ঘন্টা কীর্তন শুনতে আসতে পারেন না, সংসার থেকে সময় বের করে। আজকে কমিটির বাবারা যতদিন অনুষ্ঠান চলছে, যতদিন থেকে অনুষ্ঠানের কাজ শুরু হয়েছে, 1 বছর থেকে চিন্তা, এই বছর গেলেই পরের বছর কে আসবে তার চিন্তা করতে হবে। 1 বছর থেকে চিন্তা, আবার অনুষ্ঠান আগের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে এখানেই পড়ে আছে সংসার পরিত্যাগ করে। কেন না? আপনাদেরকে একটু ভগবানের কথা শোনাবেন বলে। আপনারা বলুন, আজকে রাতে আপনি জেগে ভগবানের কথা শুনছেন, কাল এটা আবার হবে? পাবেই দিনটা, আর ফিরে পাবে না। একটা কথা মনে রাখবে, আজ তোমার জেগে থাকার ক্ষমতা আছে না নেই? আজকে নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। আজ নাম চলছে, জেগে থাকার ক্ষমতা আছে, ঘুমোতে চাইছো। একদিন নাম হবে, জাগতে চাইবে, আর ক্ষমতা থাকবে না। সেদিন কত জোরে জোরে হরি ধ্বনি হবে, সবাই মিলে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। অদ্ভুত বিষয়, যে মানুষটার জন্য 50টা মানুষ হরি ধ্বনি দেবে, তারই আর সারা জীবনে হরি বলা হলো না। এবার অনেকে বলবে কেন হবে না? একটু 70 পেরক তারপর তো বলবো। হ্যাঁ, চুলগুলো এখনো পাকেনি। বলে 70 হলে হরি বলবো, 60-এ গিয়ে হরি বলবো। সেইখানে যখন বিচার বসেছে, কি গো সারা জীবনে হরি বলনি? বলে তোর বাবু থামো তো, বলেছিলাম তো 70 হলে হরি বলবো, আর 60-এ যদি হরি বল হয়ে যায় হরি বলবো কবে? বলে মা গো, আমি কি গ্যারেন্টি কার্ড দিয়েছিলাম 70 অবধি টিকবে? এই দেহটার কোনো গ্যারেন্টি আছে? সবাইকে বিশ্বাস করবে, একজনকে কোনোদিন বিশ্বাস করো না। সে কে?
নিঃশ্বাস আজ আছে কাল নেই, কখন কার জীবন থেকে প্রাণ পাখি উড়ে যাবে কারোর জানা নেই। তাই তো মহাজন সাদ করে কলম দিয়ে লিখেছে, কি লিখেছে গো? এই খাঁচার ভেতর, কোনটা খাঁচা? দেহ আর আত্মা হলো পাখি, ফুরুত করে উড়ে যাবে। হ্যাঁ, এই খাঁচার ভেতর ওই অচিন পাখি কেমনে আসে, এই খাঁচার